চল চল জেহাদের ময়দানে ফের, শহীদের ঘোর লাগা পথ বিজয়ে। জালিমের মসনদ বেশ নড়বড়, মাজলুম জনতার ডাক মিছিলে। চল চল জেহাদের ময়দানে ফের, শহীদের ঘোর লাগা পথ বিজয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আল্লাম আল মালিকিল কুদ্দুসিস সালাম যুল জালালি ওয়াল ইকরাম ওয়াত তাওলি ওয়াল ইনআম। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يعلم خفي الصوت ولطيف الكلام ويرى ما بداخل العروق وبواطن العظام. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله بدر التمام ومسك الختام وخير الأنام ومصباح الظلام. صلى الله تعالى عليه وعلى آله وصحبه أزكى تحية وأعطر السلام، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الخلد والمقام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون. لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين. وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ একজনই মাবুদ। অতঃপর যারা আখিরাতকে অস্বীকার করে তাদের অন্তর সত্য বিমুখ এবং এরা অহংকারী। নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। যখন এদেরকে বলা হয় তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে এগুলো তো আগের লোকদের, পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী। এতে করে তারা কিয়ামতের দিন নিজেদের গুনাহের বোঝা পুরাটাই বহন করবে এবং যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে তাদের গুনাহেরও একটা অংশ তারা বহন করবে। তারা যে বোঝা বহন করছে তা কতই না নিকৃষ্ট। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, সূরাতুন নাহাল থেকে 4টি আয়াত 22 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা যে একমাত্র ইলাহ, এটাই মহাসত্য এবং যারা আল্লাহর এই একত্ববাদকে, তাওহীদকে স্বীকার করে না, এরা যে মিথ্যা এবং এই মিথ্যা আমাদেরকে যে বর্জন করতে হবে। এই সকল অহংকারীদের যারা এই সত্যকে গ্রহণ করে না তাদের যে কঠিন পরিণতি রয়েছে, যুগে যুগে যে তাদের পতন হয়, তারা যে ধ্বংস হয়, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একজনই ইলাহ। আল্লাহ হচ্ছেন এক, একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। যুগে যুগে প্রত্যেক নবী এই দাওয়াত দেওয়ার জন্যই পৃথিবীতে তার আগমন ঘটেছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে যত নবী এসেছেন প্রত্যেক উম্মতের প্রতি আমি রাসূল পাঠিয়েছি, দাওয়াত একটাই ছিল, উ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আর মিথ্যা তাগুত সীমালঙ্ঘনকারী তাদেরকে বর্জন করো।
এটাই হচ্ছে মহাসত্য, এটাই হচ্ছে প্রকৃত হক সত্য যে মাবুদ হচ্ছেন একমাত্র একক আল্লাহ তাআলা। কিন্তু যুগে যুগে যারা ফিরআউন হয়েছে, যারা জালিম হয়েছে, স্বৈরশাসক হয়েছে, তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হুকুম এর বিরোধিতা করেছে। তারা নিজেদেরকে আল্লাহর শরীক মনে করেছে, তারা নিজেদেরকে আল্লাহর মতো মাবুদ মনে করেছে, তারা নিজেদেরকে আল্লাহর মতো একজন ইলাহ মনে করেছে। অথচ আল্লাহ তাআলা বলেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছেন একক আল্লাহ তাআলা। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ একক, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি হচ্ছেন পরম দয়ালু, তিনি হচ্ছেন স্নেহশীল। যারা অহংকারী তারা নিজেদের বিধান, নিজেদের আইন কানুন প্রতিষ্ঠা করার জন্য তারা আল্লাহর আইন যুগে যুগে বাতিল করে, নিজেদেরকে আল্লাহর মতো ইলাহ মনে করে। فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون। আল্লাহ তাআলা বলেন যারা আখিরাতকে অস্বীকার করে তাদের অন্তর সত্যকে, এই মহাসত্যকে অস্বীকার করে। আখিরাতের উপর যাদের ঈমান নাই তারা এই সত্যকে অস্বীকার করে। সত্যটা কি? যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহ হচ্ছেন একক। কিন্তু এই আখিরাতের উপর যাদের ঈমান নেই, এই সকল বাতিল শক্তি তারা এই সত্যকে অস্বীকার করে। তারা মনে করে তারা নিজেরাও আরেক ইলাহ। একটু ক্ষমতা পেলেই, একটু শক্তি পেলেই, একটু যদি ক্ষমতা দীর্ঘায়ু হয়ে যায়, লম্বা হয়ে যায়, তখন মানুষদেরকে আল্লাহর গোলাম নয় বরং নিজের গোলাম মনে করে, মানুষদেরকে নিজের দাস মনে করে, নিজে হচ্ছে প্রভু আর সবাই হচ্ছে তার গোলাম। অথচ এই পৃথিবীতে প্রতিপালক, মাবুদ, প্রভু একমাত্র একক আল্লাহ রাব্বুল আলামিন। ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন প্রশ্ন করলো, সে তো মনে করতো সে রব। মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন, হে ফিরআউন আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো। সে বলল রাব্বুল আলামিন আবার কি? আমি তো প্রভু, আমি তো রব। নাউযুবিল্লাহ বলবেন না? قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। মুসা আলাইহিস সালাম বললেন তোমার রাজত্ব শুধু মিশরের ভিতরেই। আমার রবকে রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের রব, পূর্ব পশ্চিমের রব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা বিশ্বের, গোটা পৃথিবীর, গোটা বিশ্ব জগতের তিনি রব। সুবহানাল্লাহ। কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তর এই সত্যকে অস্বীকার করে শুধু নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য। অথচ মনে মনে তারাও জানে যে আসলে আমি রব নই, আমি মিথ্যাবাদী, আসল রব হচ্ছেন আল্লাহ তাআলা, এটা তারা নিজেরাও জানে। وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين। আল্লাহ তাআলা বলেন ফিরআউন মুসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, অথচ মনে মনে সে জানে মুসা আলাইহিস সালাম সত্যবাদী। সে জানে আসলে আমি ফিরআউন রব নই, আসল রব হচ্ছেন এই উপরওয়ালা, যিনি আসমান সমূহ এবং জমিনের রব। কিন্তু শুধু যাতে করে নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজের ক্ষমতাকে আরও দীর্ঘায়ু করার জন্য, স্থায়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সে ভাবলো মুসার এই দাওয়াতটা যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমার ক্ষমতা চলে যাবে। ওই চিন্তা করে সে মনে মনে জানে মুসা আলাইহিস সালামের দাওয়াতটা সত্য, নিজের দাওয়াতটা মিথ্যা। তারপরেও সে তার কওমকে বিভ্রান্ত করলো। সে মিশরবাসীকে বলল আমি রব। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। শুধু রব না, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। একটু ক্ষমতা পেলেই, এটি হচ্ছে মানুষের চরিত্র, একটু ক্ষমতা পেলেই রবকে ভুলে যায়, নিজেকে রব মনে করে। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। হে মিশরবাসী, হে পরিষদবর্গ, আমার জানা মতে আমি ফিরআউন ছাড়া তো আর কোনো মাবুদ নেই। মুসা এটা কি বলে? মুসা বলে যে আল্লাহর বিধান চালু করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আমি ফিরআউন তো, আমার জানা মতে আমি ছাড়া কোনো মাবুদ নেই। নাউযুবিল্লাহ। যুগে যুগে ফিরআউন, আবু জেহেল তারা এটাই বলেছিল। আল্লাহ আবার একক হন কি করে?
আল্লাহও পৃথিবী চালাবেন, আমাদেরও কিছু বিধান দরকার, আমরাও আল্লাহর সাথে শরীক হব, এটা ছিল তাদের দাবি। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ এটা কি বলে? অনেক শরীক ছিল এতদিন, এখন সবাইকে এক বানিয়ে ফেললো। সে বলে এক একক, লা শারিকা। এটা কিভাবে সম্ভব? এটা তো আজীব একটা বিষয়। শুধু আল্লাহর বিধান আমরা মানব না, আমরা যারা প্রতাপশালী আছি, প্রভাবশালী আছি, পরিষদবর্গ আছি, সমাজের দেশের যারা আমরা প্রতিনিধিত্ব করি, আমাদের তো কিছু কথা মানতে হবে। আল্লাহর বিধানের পাশাপাশি আমাদের বিধানও কিছু চালু করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম মুস্তাকবিরুন, এরা হচ্ছে অহংকারী। অহংকারী হচ্ছে আল্লাহর চাদর, এরা আল্লাহর এই চাদরের সাথে টানাটানি করে। মান্না জানি ফিহি, আমার এই চাদর নিয়ে যে কাড়াকাড়ি করবে আমি তাকে ধ্বংস করব। যুগে যুগে যারা অহংকারী হয়, আল্লাহর এই চাদরকে নিয়ে নিজেদেরকে তারা প্রতিষ্ঠা করতে গিয়ে অহংকারী করে, নির্যাতন চালায়, স্বৈরশাসক হয়, আজ হোক কাল হোক একদিন তাদের পতন হতেই হয়। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা অহংকারী হয়, ওয়াহুম মুস্তাকবিরুন ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহর ইবাদত করতে অহংকারী করে। সে মনে করে আমি আবার আল্লাহকে মানব কেন, আমি তো কম না, আমার তো ক্ষমতা আছে, মেধা আছে, ফোর্স আছে, বাহিনী আছে, লোকজন আছে, জনগণ আছে, আল্লাহ যেমন আছেন আমিও কম না, আমার একটা অস্তিত্ব আছে। আল্লাহর ইবাদত করতে যারা অহংকারী করে, আল্লাহর সামনে মাথা নত করতে যারা অহংকারী করে, আমি তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করব না, আউযুবিল্লাহ। ওয়াহুম মুস্তাকবিরুন, যারা অহংকারী তাদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, যার অন্তরে দাররা বরাবর অনুপরিমাণ বরাবর অহংকারী রয়েছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারী করে, ওয়াহুম মুস্তাকবিরুন, অহংকারী করে করে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, নিজের ক্ষমতা, নিজের শক্তি এগুলো অপব্যবহার করে মানুষের উপর জুলুম অত্যাচার চালায়। অথচ তুমি মানুষের উপর যে জুলুম অত্যাচার করছো এগুলো সব লেখা হচ্ছে কিনা? এগুলো সব লেখা হচ্ছে, ফেরেশতারা সব নোট করছেন। তুমি মানুষের তালিকা বানাও, আর তোমার যে তালিকা হচ্ছে সে খবর নেই। গোপনে প্রকাশ্যে যত অপরাধ করছো, যাদেরকে গুম করেছো, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, যাদেরকে গুলি করেছো, যে সকল মায়ের বুক তুমি খালি করেছো, যে সকল স্ত্রীদেরকে বিধবা করেছো, সন্তানদেরকে ইয়েতিম করেছো, আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে এগুলি সব আল্লাহ তাআলা জানেন। কড়ায় ঘন্টায় এগুলি সব কিছুর হিসাব দিতে হবে। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিঃসন্দেহে এই সকল অপরাধীরা, অহংকারীরা কি সকল গুনাহ করছে, হে মুজলুমেরা তোমরা আল্লাহকে গাফিল মনে করিও না। আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, তারা গোপনে প্রকাশ্যে যত অপরাধ করছে এগুলো সব আল্লাহ জানেন, এবং আল্লাহর ফেরেশতা দ্বারা এগুলো ভিডিও ধারণ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। আখিরাতের আগে দুনিয়াতে এই জুলুমের, এই অত্যাচারের হিসাব তাদেরকে দিতে হবে এবং এর বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। জালিমেরা কি করে এই বিষয়ে তুমি তোমার রবকে গাফিল মনে করিও না। তোমার রব বেখবর নন। হ্যাঁ, হতে পারে তাদেরকে অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, কিন্তু এটাকে তোমার রবের দুর্বলতা মনে করিও না। তোমার রব অবশ্যই এদেরকে একদিন পাকড়াও করবেন। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। গোপনে মা ইউসিররুন, গোপনে তারা কী সকল অপরাধ করছে। এই তো ইসলামী আন্দোলনকে শেষ করে ফেললাম, দলটাকে নিষেধ করে ফেললাম। গোপনে তারা বিভিন্ন তাদের দলগুলো বৈঠক করে। গোপনে কি বৈঠক করো তোমরা? 14 দল, জানো না যে এখানে 15 নম্বরে আল্লাহ তাআলা আছেন? সব দরজা বন্ধ করতে পারো, এক দরজা বন্ধ করতে পারো না। এটাকে বলা হয় রুদ্ধদ্বার বৈঠক, রুদ্ধকার বৈঠক। হ্যাঁ, মানুষ থেকে দরজা বন্ধ করতে পারো, আল্লাহ থেকে বন্ধ করতে।
ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم আল্লাহ তাআলা বলেন যখন গোপনে তিনজনে বৈঠক করে, কয়জন? আল্লাহ বলেন সেখানে চতুর্থ আমি আল্লাহ তাআলা হাজির থাকি। তুমি ভাবছো আমরা তিনজন, তিন দলে জুট করলাম, হককে, সত্যকে, কোরআনকে বন্ধ করে দিব? আমি আল্লাহ তাআলা সেখানে চতুর্থ আছি। 5 জন হলে ষষ্ঠ আল্লাহ তাআলা, 7 জন হলে অষ্টম আল্লাহ তাআলা আছেন। সব জায়গায় আল্লাহ হাজির আছেন। যা করছে সব আল্লাহ জানেন, নোট করা হচ্ছে। বিমা আমিলু, যা আমল করছো কিয়ামতের দিন ইউনাব্বিহুম, আল্লাহ সব বলে দিবেন। এই হচ্ছে তোমার সেই বৈঠক। এখানে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে ইসলামী দলকে নিষেধ করবে, আর তুমি যে নিষেধ হয়ে যাচ্ছ সে খবর নাই। তুমি চেয়েছিলে ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে, তুমি চেয়েছিলে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে, আর তোমাকে যে আমি দেশ থেকে, পৃথিবী থেকে একবারে নিষিদ্ধ করে দিচ্ছি সে খবর তোমার। يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا আল্লাহ তাআলা বলেন তারা মানুষ থেকে গোপনে যায়, গোপনে বৈঠক করে। ইস্তাগফুনা মিনান নাস, মানুষ থেকে তারা গোপন বৈঠক করে। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহ থেকে নিজেকে গোপন করতে পারে না। রাতে যখন তারা গোপনে বৈঠক করে, ওয়া হুয়া মাআহুম, তখন আল্লাহ তাআলা তাদের সাথে সেখানে হাজির থাকেন। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। এই অহংকারী জালিম অত্যাচারীরা কোরআন, ইসলাম, মুসলমানদের বিরুদ্ধে কী ষড়যন্ত্র করছে সব আল্লাহ জানেন, এবং এই অহংকারী আচরণ আল্লাহ কখনো পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা সীমা লঙ্ঘন করে, সীমা ছাড়িয়ে যারা বাড়াবাড়ি করে, এটা কখনো আল্লাহর পছন্দের নয়। আল্লাহ সুযোগ দেন, কারণ আল্লাহ হচ্ছেন আর রহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, কিন্তু এই সুযোগের অর্থ এটা নয় এই জালিম অত্যাচারীকে আল্লাহ ভালোবাসেন না। এই সুযোগ দেওয়ার অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা জালিমকে ভালোবাসেন না, তাকে ভালোবাসেন না, বরং এটি আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, চান্স দিচ্ছেন। লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, তিনি সুযোগ দিচ্ছেন, চান্স দিচ্ছেন। হাত্তা ইযা আখাযাহু, যখন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, তখন আল্লাহর পাকড়াও থেকে সে কোনোভাবেই নিজেকে আত্মরক্ষা করতে পারবে না। শুধু এই জালিম নয়, আল্লাহ তাআলা বলেন এর আগেও আরও অনেক জালিম এই পৃথিবীতে স্বৈরশাসক এসেছিল, তাদেরকেও আমি এভাবে কাউকে 10, কাউকে 15 বছর, কাউকে 50 বছর, 100 বছর, 950 বছর পর্যন্ত অনেক জালিমদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু এক সময় আল্লাহ তাআলা সবাইকে পাকড়াও করেছেন। ওয়াকাআইয়িম মিন ক্বরয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ইতিহাসে কত জনপদ, কত দল, কত সংগঠন, কত সম্প্রদায়, কত কওম অতিবাহিত হয়েছে। আমলাইতুলাহা, আমি তাদেরকে চান্স দিয়েছি, সুযোগ দিয়েছি। যখন সুযোগ পেয়েছে তারা ভেবেছে আর কেউ আমাদেরকে ধরতে পারবে না, ধরা ছোঁয়ার আমরা বাহিরে চলে গেছি, কোনো শক্তি আর কখনো আমাদেরকে নামাতে পারবে না, আমাদের ধ্বংস আর কখনো হবে না। আল্লাহ তাআলা বলেন সুম্মা আখাযতুহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা আখাযতুহা, যখন জুলুম অত্যাধিক তারা করে ফেললো, বেশি বাড়াবাড়ি করে ফেললো, তখন আমি তাদেরকে পাকড়াও করলাম। ওয়া ইলাইয়াল মাসীর, সবাইকে ঘুরে ফিরে আমি আল্লাহর দিকে একদিন না একদিন আসতে হবে। অতএব অহংকার, জুলুম, অত্যাচার, বাড়াবাড়ি এটা কখনো আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ তাআলা পাকড়াও করেন, আর যখন আল্লাহ কাউকে পাকড়াও করতে চান, এটাও আল্লাহর একটি সুন্নত কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। অহংকারীদেরকে, জালিমদেরকে যখন আল্লাহ পাকড়াও করতে চান, তখন আল্লাহ তাদেরকে বেশি জুলুম করার একটু সুযোগ দেন। যেরকম বাতি নেভাবার আগে একটু বেশি জ্বলতে থাকে, এভাবে দেখবেন
প্রতিটা জালিম তার পতনের আগে জুলুমের শেষ সীমায় সে পৌঁছে যায়। وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আল্লাহ তাআলা বলেন, যখন আমি কোনো কওমকে, কোনো দলকে, কোনো সম্প্রদায়কে, কোনো সংগঠন, পার্টিকে যখন আমি ধ্বংস করতে চাই, তখন তাদের মধ্যে যারা দুষ্ট টাইপের আছে, মুত্রাফিহা, তাদের মধ্যে যারা সম্পদশালী, সমৃদ্ধশালী, তাদের মধ্যে যারা সচ্ছল আছে, দুষ্ট আছে, প্রতাপশালী, প্রভাবশালী, তাদেরকে আমার একটু সুযোগ দেই। আরও বেশি তারা বিলাসিতা করে, আইয়াসী হয়ে যায়, টাকা পয়সা, এভাবে তারা টাকা পয়সার অহংকারে তারা মানুষের উপর জুলুম চালায়। আমার না মুত্রাফিহা, তাদের মধ্যে যারা অহংকারী এদেরকে আমি সুযোগ দেই। সাল্লাত না মুত্রাফিহা, অর্থাৎ তাদের উপর খারাপ লোকদেরকে আমি ক্ষমতায়ন করি, চড়াও করি। এই দলের নেতৃত্বে এদের মধ্যে সবচেয়ে খুনি, সবচেয়ে লম্পট, সবচেয়ে জালিম, সবচেয়ে হিংস্র এরাই ওই দলের, ওই জাতির, ওই দেশের দায়িত্বে আসে। ফলে তারা সেখানে আমার নাফরমানি আরও বেশি করে, যেহেতু তারা নেতৃত্বে, তাদের আদেশে তারা এবং তাদের কর্মীরা তখন গুনাহের কাজ বেশি করে না কম করে? তখন তাদের মাধ্যমে হত্যার সংখ্যা বেড়ে যায়, ধর্ষণের সংখ্যা বাড়ে, জুলুমের পরিমাণ খুব বেশি বাড়ে। এভাবে যখন চূড়ান্ত পর্যায়ে তারা বেড়ে যায়, তখন আমি তাদেরকে ধ্বংস করি। আমার না মুত্রাফিহা আই সাল্লাত না মুত্রাফিহা বা আকসার না মুত্রাফিহা, তাদের মধ্যে আমি জালিমদের সংখ্যা, অপরাধীদের সংখ্যা বাড়িয়ে দিই। কারণ এখন আমি তাদেরকে পাকড়াও করব, সিদ্ধান্ত আমার হয়ে গেছে, এখন তাদের পতন হতেই হবে। ফলে দিন দিন তাদের মধ্যে যারা সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জালিম, অত্যাচারী, এদের সংখ্যা তখন কী হয়? বেড়ে যায়। যখন চূড়ান্ত পর্যায়ে ফাফাসাকু ফিহা, তখন আমি যে সুযোগ দিলাম, ওই সুযোগ দিয়ে তারা কী করে? বেশি বেশি করে অপরাধ করে। ফিরআউনও তার পতনের আগে সে বেশি অপরাধ করেছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ফিরআউন এই জমিনের মধ্যে বাড়াবাড়ি করেছে। ফিরআউন এটা কেবল একটা নাম নয়, এটা হচ্ছে একটা চরিত্র। যুগে যুগে এই চরিত্রের অনেক ফিরআউন এই নামে নয়, কিন্তু এই চরিত্রে আত্মপ্রকাশ করবে। আলা ফিল আরদ, সে তার দেশে অনেক বাড়াবাড়ি করেছে। ওয়াজআলা আহলাহা শিয়া, এবং সে তার দেশের লোকদেরকে বিভিন্নভাবে ভাগ করেছে। কাউকে শেয়ার বাজার দিয়েছে, যাও এটা তুমি লুটপাট করো। কাউকে ব্রিজ দিয়েছে, তুমি এটা পুরা সেতুটা তুমি উন্নয়নের নামে পুরাটা তুমি আত্মসাৎ করো। কাউকে ব্যাংক দিয়েছে, এক একজনকে, কাউকে মদ দিয়েছে, কাউকে নারী দিয়েছে, কাউকে প্লট দিয়েছে, জায়গা জমিন দিয়েছে। এক একজনকে এক একভাবে সে ম্যানেজ করে সে নিজের ক্ষমতাটাকে শক্তিশালী করেছে। ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, এক দলকে সে কোনোভাবে ম্যানেজ করতে পারে নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যে দল ছিল, বর্তমানে এই ধরনের মুসা আলাইহিস সালামের দল বাংলাদেশে আছে না নাই? সবাইকে সে সমঝোতার রাস্তায় আনতে পেরেছে, আপোষে আনতে পেরেছে, কিন্তু এক দলকে আপোষ করাতে পারে না। যখন দেখলো কোনোভাবে এদেরকে শেয়ার মার্কেট দিয়েও পারা যায় না, ব্যাংক দিয়েও পারা যায় না, এদেরকে নারী দিয়েও হয় না, কেসুনি দিয়েও হয় না, নাইট ক্লাব দিয়েও এদেরকে কোনোভাবে আপোষ করা যায় না, মন্ত্রিত্বের লোভ দেওয়া হয়, কোনোভাবে হয় না, তখন হুমকি দামকির দিকে যাই। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন তখন সিদ্ধান্ত নিল এই দলের পুত্র সন্তানদেরকে জবাই করতে হবে, নারীদেরকে দাসদাসী হিসাবে বাকি রাখতে হবে। এই ফিরআউন তার চরিত্র ওই জামানায় শেষ হয় না, বর্তমানে পাওয়া গেছে। বর্তমানের ফিরআউন পুত্র সন্তানদেরকে জবাই করেছে কিভাবে? যারা ইসলামী আন্দোলন করে কোরআনের কথা বলে কারাগারে তাদের পুরুষত্ব নষ্ট করেছে। যে রাস্তা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি হয়, ওই রাস্তা নষ্ট করেছে এই দাবি করে যে এদের ঘরে আরেক কোরআনের কর্মী আসবে না। আউযু বিল্লাহ। ওই আগের ফিরআউনের মতো বর্তমান ফিরআউনের একই চরিত্র। আল্লাহ বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই ফিরআউন ছিল বড় সন্ত্রাসী। বর্তমান ফিরআউন ছিল সন্ত্রাসী। ওই ফিরআউন কি করেছিল?
لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين হে জাদুকরেরা তোমাদেরকে এনেছি মূসার মোকাবেলা করার জন্য এখন তোমরা মূসার দিন গ্রহণ করেছো শোনো এর শাস্তি কি তোমরা জানো এর মূল্য কি তোমরা জানো হাত পা উল্টো দিক দিয়ে আমি কেটে দিব আর তোমাদেরকে আমি ফাঁসির কাষ্টে ঝুলাবো তোমাদেরকে আমি ফাঁসির কাষ্টে ঝুলাবো এটা কি শুধু মিশরের ফিরাউন করেছিল না বর্তমানে 21 শতাব্দীর বাংলাদেশের ফিরাউনও করেছিল জাদুকরদের কোনো অপরাধ ছিল না ওয়াইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন প্রতিযোগিতা শুরু হওয়ার আগে মূসা আলাইহিস সালামের মোকাবেলা করার আগে তারা ফিরাউনের কাছ থেকে এই অফারও পেয়েছিল হে জাদুকরেরা তোমরা একবার আমার কাছের লোক হবে যদি তারা ঈমান না আনতো তারা ফিরাউনের কাছের লোক হতো মন্ত্রিত্ব পেত বাড়ি পেত প্রাসাদ পেত সম্মান পেত মিডিয়া তাদের নাম আসতো বর্তমানে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা যদি একটু আপোষে আসতেন মন্ত্রিত্ব পেতেন মিডিয়ায় নাম আসতো কিন্তু ইতিহাস থেকে অত্যন্ত ঘৃণার সাথে তাদের নাম মুছে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেছেন কারণ তারা আপোষ করেন না সুবহানাল্লাহ জাদুকরেরা ফিরআউনের ওই মন্ত্রিত্বকে তার নিকটে থাকা তার কাছে থাকা বিভিন্ন দুনিয়ার লোভ লালসা এগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে আল্লাহ এত সম্মানিত করেছেন কোরআনের মধ্যে তাদের কথা উল্লেখ করেছেন সুবহানাল্লাহ কিন্তু বিনিময়ে তারা দুনিয়াতে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছেন ফিরআউন তাদেরকে হাত পা উল্টো দিক দিয়ে কেটে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে যুগে যুগে একই চরিত্র ফিরআউনদের হয় যে তারা ফাঁসির কাষ্টে ঝুলায় আর ভাবে এই ফাঁসির কাষ্টে নেতৃত্বে যারা আছে তাদেরকে ঝুলালে কর্মীরা ভয়ে আতঙ্কিত হয়ে তারা থেমে যাবে তারা তাদের ভীষণ থেকে তারা পালিয়ে যাবে কিন্তু এটা ছিল তাদের ভুল সিদ্ধান্ত এখন তারা দেখতে পাচ্ছে এটি হচ্ছে সমুদ্রের তরঙ্গের মতো ঢেউয়ের মতো এক তরঙ্গ আসে যেই তরঙ্গ তার ভূমিকা শেষ হয় পিছন দিক দিয়ে 2, 3, 4, 10 তরঙ্গ আসতেই থাকে সুবহানাল্লাহ ঝাঁকে ঝাঁকে মানুষ দলে দলে ইসলামী আন্দোলনে আসছে কিন্তু সংখ্যা শেষ হচ্ছে না সুবহানাল্লাহ ভেবেছিল এক দলকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে শেষ হয়ে যাবে ফিরআউন শেষ হয়েছে কিন্তু জাদুকররা এই আদর্শটি শেষ হয় নাই আল্লাহ তাআলা তাদেরকে চিরন্তন করে রেখেছেন বর্তমানে যাদের উপর জুলুম অত্যাচার চালানো হয়েছে তারাও ইতিহাসের পাতায় এই মজলুমেরা ইসলামী আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা ইতিহাসের পাতায় চিরন্তন হয়ে থাকবেন ইনশাআল্লাহ সেই ফিরআউনের চরিত্র কী ছিল সে যখন দেখলো মূসাকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না তখন সে কারাগারের ভয় দেখিয়েছে কিসের ভয় ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন হে মূসা অনেক তোমাকে আমি অফার দিয়েছি অনেকভাবে ভয় দেখিয়েছি কোনো লাভ নেই এবার শোনো আমি ফিরআউনকে বাদ দিয়ে অন্য কাউকে যদি তুমি ইলাহ হিসাবে গ্রহণ করো আমি তোমাকে কারারুদ্ধ করব মূসা আলাইহিস সালাম ভয়ে মিশন বাদ দিয়ে দিলেন কে বলেন আপনারা দাওয়াতি কাজ বাদ দিয়ে দিয়েছেন না বর্তমানেও কারাগারে ভয় দেখায় রিমান্ডের ভয় দেখায় এবং অনেক গোপন বিষয়গুলো যেগুলো আজকাল বের হচ্ছে আয়না ঘরের মতো ভয়ঙ্কর বিষয় সেখানে নিয়ে নির্যাতন চালানো হতো একটাই অপরাধ কেন তাদের জুলুম অত্যাচার স্বৈর শাসনের বিরুদ্ধে এরা আওয়াজ উঠালো ফিরআউন ছিল স্বৈর শাসক সে বলেছিল ক্বালা ফিরআউনু মা উরিকুম ইল্লা মা আরা যেটা আমার সিদ্ধান্ত এটা চূড়ান্ত ফিরআউন তার জাতিকে শুনিয়ে দিয়েছে এটাই হচ্ছে স্বৈর শাসক আমি কারো কথা শুনবো না আমি কারো কোনো মন্তব্য শুনবো না কারো কোনো পরামর্শ নিব না শুধু আমার কথাই চলবে এটাকে বলা হয় স্বৈর শাসক এবং কোরআন বলছে এই কথা ফিরআউন বলেছিল মা উরিকুম ইল্লা মা আরা শুধু আমার কথাই মিশর চলবে আমি কোনো কারো কথায় কোনো পরোয়া করি না এটাকে একনায়কত্ব বলা হয় এবং এই স্বৈরশাসক ফিরআউন যেমন ছিল তার যেমন পতন হয়েছে বর্তমানে যার যে ফিরআউন ছিল তারও কি হয়েছে পতন হয়েছে কিন্তু পতনের আগে প্রত্যেক অহংকারী ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন এই অহংকারী আল্লাহ পছন্দ করেন না প্রত্যেক অহংকারী তার সামনে পুরা দুনিয়া অন্ধকার মনে হয় পুরা দুনিয়ায় আমার কিন্তু জানে না এখন তার পতনের সময় হয়ে গেছে
কারণ জুলুম অত্যাচারের শেষ সীমানে সে পৌঁছে গেছে। ফিরআউনের সময়সীমা যখন শেষ হয়ে যাচ্ছিল, পতনের সময় যখন ঘনিয়ে আসলো, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। হে মূসা, আমার বান্দাদেরকে নিয়ে রাতেই তুমি বের হয়ে যাও। রাতে কি হয়ে যাও? ঘর থেকে রাস্তায় বের হও। তার মানে অধিকার পেতে হলে ঘরে বসে থাকলে হবে না, রাস্তায় বের হতে হবে। ইন্নাকুম মুত্তাবাউন। কিন্তু হে মূসা শুনো, ফিরআউন কিন্তু ছাড়বে না। তুমি যদি তোমার অধিকার নিতে আসো, মুত্তাবাউন, সে তোমার পিছু ছাড়বে না, সে তোমার পিছনে পিছনে আসবে। আপনি যখন রাস্তায় বের হবেন, আপনার অধিকার নেওয়ার জন্য জালিম স্বৈরশাসক সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনার কণ্ঠ রোধ করে ফেলতে। ফিরআউন যখন শুনল মূসা আলাইহিস সালাম আন্দোলনকারীদেরকে নিয়ে ময়দানে বের হয়ে গেছেন, তখন সে প্রত্যেকটি শহরে, এলাকায়, নগরীতে সংগ্রহকারীদেরকে পাঠালো। فأرسل فرعون في المدائن حاشرين। আল্লাহ তাআলা বলেন, তখন ফিরআউন যখন শুনলো মূসা আলাইহিস সালাম তো বনী ইসরাইল নিয়ে বের হয়ে গেছেন, তখন প্রত্যেকটা এলাকায়, নগরীতে, শহরে সে তার বাহিনী সংগ্রহকারীদেরকে পাঠালো। কি পাঠালো? তার বাহিনীগুলোকে সংগ্রহ করার জন্য লোক পাঠালো। আপনারা ফিরআউনের এই কর্মকাণ্ডের সাথে বর্তমান যে ইতিহাস রচনা হয়েছে বাংলাদেশে, আপনারা এই আয়াতের সাথে মিলাবেন। বর্তমান স্বৈরশাসক যখন শুনল জাতি ময়দানে চলে আসছে, সেও বিভিন্ন বাহিনী প্রধান, 3 বাহিনী প্রধান সহ অন্যান্য বাহিনীদেরকে সে ডাকলো। এবং ফিরআউন কি বলল? ইন্না হাউলাঈ লাশিরযিমাতুন কালীলুন। বাহিনীদেরকে বলল, এই যারা আন্দোলন করতে বের হয়েছে বনী ইসরাইল, এরা কিন্তু সংখ্যা একবারে ক্ষুদ্র, এরা একবার অল্প, এটা কোনো বিষয় না, 7 মিনিটে আমরা সব ক্লিয়ার করে ফেলবো। তাহলে ফিরআউন যে কথা বলল, লাশিরযিমাতুন কালীলুন, এরা একবার ক্ষুদ্র দল। আমাদের ছাত্র বাহিনী আছে, যুব বাহিনী আছে, আমাদের ফোর্স আছে, শক্তি আছে, পুলিশ আছে, সব আমাদের হাতে, এগুলো সব আমরা উড়িয়ে দিব। ওয়া ইন্নাহুম লানা লাগাইযুন। ফিরআউন বলছে, এই বনী ইসরাইল যে রাস্তায় বের হয়েছে, এতে কিন্তু আমার রাগ, ক্রোধ সৃষ্টি হচ্ছে। বর্তমান ফিরআউন বলেছিল, আমরা যে ধৈর্য ধরছি, এটা কিন্তু আমরা যে এখনও অ্যাকশনে যাচ্ছি না। অ্যাকশনে যাওয়ার আগে সে বলেছিল, অ্যাকশনে যে যাচ্ছি না, এটা আমাদের দুর্বলতা নয়, বরং আমরা এখনও ধৈর্যের পরিচয় দিচ্ছি। এরা কিন্তু আমাদেরকে খুব রাগ করাচ্ছে, আমরা অতি শীঘ্র অ্যাকশনে যাব। ওয়া ইন্না লাজামিউন হাযিরুন। ফিরআউন বলেছিল যে আমরা কিন্তু খুব সতর্ক। বর্তমান ফিরআউন বলেছিল, আমাদের বাহিনীগুলি সব সোচ্চার আছে, সব জায়গায় আমাদের সব গোয়েন্দা, সব বাহিনী সোচ্চার আছে, যে কোনো অনাশকতার মোকাবেলা করার জন্য আমরা সদা প্রস্তুত আছি। এই একই কথা যেটা বাংলাদেশের ফিরআউন বাংলা ভাষায় বলেছিল। কোরআনের সূরাতুশ শুআরার 50 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত আপনারা পড়বেন, একই কথা কোরআন এগুলোকে আরবিতে নোট করেছে। ফিরআউন বলেছিল, ওয়া ইন্না লাজামিউন হাযিরুন, আমরা খুব সতর্ক, কোন দিকে কে কোন ষড়যন্ত্র করছে, আমাদের পতন কখনো হবে না, কারণ আমাদের সব বাহিনী তৎপর আছে। আল্লাহ তাআলা বলেন, তৎপরতা কোনো কাজে আসে নাই। এখন পতনের সময় হয়ে গেছে, এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে, এখন পালাবার সময় হয়ে গেছে। এখন এই সকল বাহিনী তোমার কোনো কাজে আসবে না। ফাআখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম। উদ্যানমালা, ঝর্ণা ধারাসমূহ, বাগান ইত্যাদিগুলো থেকে আমি ফিরআউনকে বের করলাম। সে মিশরে যেখানে ছিল, এখানে অনেক উদ্যান ছিল, ঝর্ণা ছিল, বাগান ছিল, এগুলো থেকে বের করে ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম, অনেক ধনভাণ্ডার ছিল, সুরম্য সৌধমালা, মর্যাদাপূর্ণ অবস্থানে সে ছিল, বিশাল রাজত্বের অধিকারী ছিল, সৌধমালা ছিল, বাহিনী ছিল, ওয়া কুনুজিন এবং অনেক ধনভাণ্ডারের মালিক ছিল। এগুলো থেকে বের করে নিজের কবরের দিকে, সমুদ্রের দিকে আমি তাকে বের করলাম। বর্তমান ফিরআউন যে বের হলো, সে যে ভবনে ছিল, ওই ফিরআউনের, মিশরের ফিরআউনের মতো জান্নাতিন ওয়া উয়ুন, একটি জান্নাত ছিল। জাতি সেই জান্নাতটি দেখেছে, সবাইকে সবক দিত, কোনো রকম চলো, কাঁঠাল দি চলো বলতো না। এবং নিজে কোন জান্নাতে ছিল, কোরআন বলছে ফিরআউন এই ধরনের জান্নাতে ছিল, জান্নাতিন ওয়া উয়ুন। উয়ুন মানে ঝর্ণা, তার ভবনেও ঝর্ণা ছিল, পুকুর ছিল। ওয়া কুনুজিন
ধনভাণ্ডার, পুরা দেশের সম্পদ সে নিজের এবং বোনের ছেলের নামে পুরা দেশই দখল করে ফেলেছে। আল্লাহ বলেন পতনের সময় এসেছে, এগুলো সব থেকে আমি তাকে বের করলাম। কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাঈল, এই সব কিছুর ওয়ারিস আমি আল্লাহ তাআলা উত্তরাধিকারী বানিয়ে দিলাম কাকে? বনু ইসরাঈলকে। আখরাজনাহুম, তাকে বের করলাম, অর্থাৎ তাকে আমি নির্বাসনে পাঠালাম, তাকে আমি বহিষ্কার করলাম। বর্তমান ফিরআউনকে আল্লাহ নির্বাসনে নিয়ে অন্য দলকে, বনু ইসরাঈল একটা নাম, শুধু একটা চরিত্র, বর্তমান বনু ইসরাঈলকে আল্লাহ এখানে বসিয়েছেন। আল্লাহ তাআলা এভাবে যুগে যুগে নিপীড়িত নির্যাতিত, শেষ পরিণতি তাদের পক্ষেই আসে। জালিম অত্যাচার যারা হয় তাদের পতনই হয়, কারণ এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ফাদাম্মারনাহা তাদমীরা, আল্লাহ তাআলা বলেন যখন এই দুষ্ট লোকেরা চূড়ান্ত জুলুম অত্যাচারের শেষ পর্যায়ে পৌঁছে যায়, আমি তাদেরকে একবার ধ্বংস করে ফেলি। এমনভাবে পতন হয়, সব রাস্তা বন্ধ করে, সব দরজা বন্ধ করে, সব ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র তার নিজের অজান্তে থেকে যায়, যে কথাটি আল্লামা বলেছিলেন, যে ছিদ্র থেকে তার কি হবে? পতন হবে। সে খুব সতর্ক ছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে, কারণ এগুলো শক্তিশালী, কিন্তু ছাত্রদের বিষয়ে সে ভেবেছিল এটা কোনো বিষয় না, ছাত্ররা আবার কী করতে পারে। কিন্তু ছাত্রদের মাধ্যমে, বড় বড় সুসংগঠিত রাজনৈতিক দলের মাধ্যমে নয়, যারা বারবার ক্ষমতায় গিয়েছে তাদের মাধ্যমে তার পতন হবে না, ওই ছোটো ছোটো ছাত্রদের মাধ্যমে যে তার পতন হবে, এটা সেও কল্পনা করে নাই, আমরাও কল্পনা করি নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মা যানান্তুম আন ইয়াখরুজু, তোমরা ভাবো নাই যে সে নির্বাসনে যাবে। কোরআনে এই আয়াতগুলো আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন ইহুদি, ফিরআউন তাদের সম্পর্কে বলেছেন। এজন্য বলেছেন কারণ এই ধরনের চরিত্র বারবার আসবে। ইমানদারের এই সকল আলোচনা শুনে শুনে ওয়াশফি সুদুর কওমি মুমিনিন, তাদের অন্তর প্রশান্ত হবে। সুবহানাল্লাহ, দিল ঠান্ডা হবে যে জালিমের পতন হয়েছে। আমরা এতদিন যে কোরআন থেকে আলোচনা শুনেছি জালিমের পতন হবে 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 হবে, কিন্তু আমরা অনেকটা হতাশ হয়ে গিয়েছিলাম। এখন দেখা গেল না, এতদিনের আলোচনা সত্য ছিল। সুবহানাল্লাহ, ফাদাম্মারনাহা তাদমীরা, আমি আল্লাহ তাআলা অহংকারীদেরকে কিভাবে ধ্বংস করি। ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা কলিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে কত দলকে, কত সংগঠনকে, কত কওমকে, কত এলাকাবাসীকে, কত দেশবাসীকে, কত পার্টিকে আমি ধ্বংস করেছি, যারা নিজেদের ভোগ সম্পদের দম্ভ করত। আমার দল, আমার এলাকা, আমার জায়গা জমিন, আমার দোকানঘাট, আমার এই প্লাজা, আমার সবই আমার, পুরা দেশটাই তারা নিয়ে নিয়েছিল। এমনভাবে দলবাস ছিল, দলীয়করণ করেছিল। বাতিরাত মাঈশাতাহা, নিজেদের ক্ষমতায় তারা দম্ভ ছিল, বিলাসপূর্ণ জীবনের চরম উৎকর্ষ সাধন করেছিল। আহলাক নামে তাদেরকে ধ্বংস করলাম। ফাতিলকা মাসাকিনুহুম, এখন তাদের ঘর বাড়িতে কেউ নেই, সব পলাতক। এটা কোরআন বলছে। এমনভাবে এখন যাও তাদের এলাকায় গিয়া দেখো, ওয়াবিরিম মুআত্তালাতিন ওয়া কাসরিম মাশিদ, কুয়া আছে পরিত্যক্ত, কাসরিম মাশিদ বিশাল বিশাল প্রাসাদ আসে। আগের যে মন্ত্রীদের কথা দেখবেন মিডিয়াতে আসছে, যে সেখানে প্রতি রাতে টাকার বস্তা নিয়ে যেত, দুর্নীতির টাকা, ঘুষের টাকা, এগুলো হিসাব নিকাশ হতো। এখানে শত হাজার লক্ষ কোটি এর হিসাব নয়, বস্তার হিসাব। এই টাকা কার? আমার আপনার। এই টাকাগুলো আমরা পেলে আমরা এই প্রবাসে এসে বলতাম না, ভাই আমার কাজ নাই, কাজ করে টাকা পাচ্ছি না। কেন? আমার টাকাগুলো তারা নিয়েছে, এগুলো আমার টাকা, আপনার টাকা। এগুলো চুরি করার কারণে আজ আমরা এই প্রবাসে এসে আমরা এক ধরনের গোলামি করতেছি। এই গোলামি করার আমাদের কোনো দরকার ছিল না। আমাদের যারা নেতৃত্বে ছিল তারা যদি আমাদেরকে একটু চিন্তা করত, অন্যের দেশ এসে আমাদের গড়ার দরকার ছিল না, আমাদের দেশটা আমরা গড়তে পারতাম। কিন্তু আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই জালিমের পতন কিভাবে হয়েছে। এদেরকে যখন কোরআনের কথা বলা হতো উড়িয়ে দিত, মস্কারি করত। وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ, বলতে এগুলো আগের লোকদের কিচ্ছা কাহিনী, এটা আগের কিতাব। বর্তমান যুগে আউয়ালিন, এটা আগের কিতাব, বর্তমান যুগে এটা চলে না। হ্যাঁ, সওয়াবের জন্য আমরা একটু পড়লাম। আমরা যখন আমাদের অনুষ্ঠান শুরু করব, একজন এসে একটু তিলাওয়াত করবে বরকতের জন্য। কেউ যখন মারা যাবে, একজন মৌলবী একটু আমরা সূরা ইয়াসিন আমরা একটু খতম করাবো। কিন্তু এই কোরআন সংসদে আসতে পারবে না। এই কোরআন দিয়ে দেশ ও সমাজ চালানো যাবে না। এভাবে এই সকল জালিমরা তারা মস্কারি করত।
এটা সেই আগের যুগের জালিমদের সম্পর্কে আল্লাহ বলছেন। আজও যারা জালিম রয়েছে কোরআনওয়ালাদের সম্পর্কে কী বলে? এরা কোরআনের নামে ধর্ম ব্যবসা করে, কোরআনের নামে তারা, ধর্মের নামে তারা রাজনীতি করে। এদের উদ্দেশ্য হচ্ছে গদিতে যাওয়া, ক্ষমতায় যাওয়া। কোরআনের তারা অপব্যাখ্যা করে, এই ধরনের তারা নানা কথা বলে। দেখা যায় কোরআনকে নিয়ে মস্কারি করে, কোরআনওয়ালাদেরকে নিয়ে মস্কারি করে। না নিজেরা কোরআন প্রতিষ্ঠা করে, না নিজেরা কোরআন চালু করে, না তারা যারা কোরআন চালু করতে চায় তাদেরকেও তারা সুযোগ দেয়। এভাবে তারা জালিম ছিল। আল্লাহ তাআলা বলেন এদের শাস্তি কত ভয়াবহ হবে কিয়ামতের দিন। নিজেদের গুনাহের বোঝা পুরাটা তো বহন করবেই। যাদেরকে তারা কোরআন প্রতিষ্ঠা করতে দিত না, ওই সকল লোকদের গুনাহের বোঝার একটি অংশ তাদের বহন করতে হবে। নিজেদের যারা কর্মী আছে, অনেক কর্মী আছে তাদের, যারা এই পথে আসতো কিন্তু তারা ভুলিয়ে রেখেছে, তারা উল্টা বুঝিয়ে তাদেরকে ওই পথে রেখেছে। এরা হচ্ছে রক্কাটা, এরা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী। গতকালকেও আপনার মিডিয়াতে এসেছে যে আমির জামাতকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা তো এতদিন সামাজিক কাজ করেন নাই, এখন হঠাৎ শুরু করছেন। বলছেন আমরা আগের থেকে আমরা করি, তো এতদিন এগুলো মিডিয়াতে আসে নাই। সাধারণ লোকদেরকে ভুল বুঝে এতদিন রাখা হয়েছে। মানুষ মনে করতেছে এখন নতুন। আমাদের সংগঠন সেই সবসময় দাওয়াতি কাজ করে, সামাজিক কাজ করে, বন্যার্তদের পাশে সবসময় দাঁড়ায়, কিন্তু এতদিন মিডিয়া আসে না। এই জন্য এই পবিত্র সংগঠনের চরিত্র মানুষের সামনে তুলে ধরার সুযোগ দেওয়া হয় নাই এই জালিমদের কারণে। যারা মূল দেশ গঠন করছে, দেশ গড়ছে, এদের সম্পর্কে এইভাবে আগের জালিমরা যেরকম বলতো, বর্তমান জালিমরাও এরা রক্কাটে, এরা ধর্ম ব্যবসায়ী, এই সকল কথা বলে বলে মানুষদের থেকে তারা এই দলকে যেন বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। এখন দেখা যায় নিজেরাই যেন বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ বলেন নিজেদের গুনাহের বোঝা তো বহন করতেই হবে। আর যাদেরকে এই পথ থেকে তারা বাধা দিত, ওরা তো গুনাহগার হবে, কেন তারা এই পথে আসে নাই? এবং এই নেতারা কেন তাদেরকে বাধা দিয়েছে? ওই গুনাহগারদের বোঝার একটি অংশও তাদেরকে গুনাহের বোঝা বহন করতে হবে। কারণ যে গুনাহের কারণ হয় তাকে, যারা গুনাহ করে তাদের গুনাহের একটা অংশ তাকে কি করতে হবে? বহন করতে হবে। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম ওয়ালা ইউসআলুন্না ইয়াওমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন। আল্লাহ তাআলা বলেন এই সকল অপরাধীরা যারা জুলুম অত্যাচার করে, মানুষদেরকে কোরআনের পথ থেকে বিমুখ রাখে, কিয়ামতের দিন নিজেদের গুনাহের ভারী ভারী বোঝাগুলো তো বহন করবেই। ও আসকালাম মা আসকালিম, আরও অনেক বোঝা। সেটা কি? জনগণের বোঝা, নিজের দলের কর্মীদের বোঝা, এগুলি সব নিজের কাঁধে বহন করে জাহান্নামে যাবে। যেরকম আপনি দাওয়াতি কাজ যখন করবেন, নিজে নামাজ পড়ার স্বভাবটাও পাবেন। যাদেরকে নামাজের দাওয়াত দিয়েছে, নামাজটা আপনি পড়েন নাই, পড়েছে কে? সে পড়েছে, কিন্তু স্বভাবের একটা অংশ আপনিও পাবেন। ঠিক তেমনইভাবে আপনি যখন কোরআনের পথে বাধা দিবেন, সিনেমা বানালেন, সুদী ব্যাংক চালু করলেন, আপনি লেনদেন করেন বা না করেন, যেহেতু আপনি এই গুনাহের কারণ হয়েছেন, যত লেনদেন হবে অন্যায়ভাবে, অবৈধভাবে, এই সব কিছুর গুনাহের একটি অংশ, ওয়ামিন আউজার একটি অংশ যে শুরু করেছে, সূচনা করেছে, রাস্তা দেখিয়ে দিয়েছে এই গুনাহের, এই অপরাধের, তাকে সেটা পেতে হবে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের মধ্যে যদি কেউ কোনো ভালো রাস্তা দেখায়, কিয়ামত পর্যন্ত এই রাস্তা দেখে যারা ভালো কাজ করবে, প্রথম ব্যক্তি এর সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা ফাআলাইহি উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যখন খারাপ কোনো রাস্তা দেখায়, মন্দের রাস্তা, গুনাহের কোনো পথ দেখায়, কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়ে যত গুনাহ হবে, হতে পারে সে কবরে চলে গেছে, কিন্তু এই গুনাহের একটি অংশ তার কবরে পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত হত্যা, খুন, খারাপই হবে, এর একটি অংশ কাবিল পাবে। কাবিলকে আদম আলাইহিস সালামের সেই সন্তান যে পৃথিবীতে প্রথম হত্যা করেছিল। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যেহেতু সে হত্যা করে হত্যা রাস্তা দেখিয়ে দিয়েছে। ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন উইজরিহা লিআন্নাহু আউওয়াল মান সান্নাল কতল। আদম আলাইহিস সালামের সেই সন্তান গুনাহের একটা অংশ পাবে, কারণ সে প্রথম হত্যা করেছে। অতএব যারা মানুষের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ চালিয়েছে এবং অসংখ্য অগণিত মানুষের গুনাহের কারণ হয়েছে, গুনাহের রাস্তাগুলো সহজ করে দিয়েছে, মদ মানুষ পান করতো না, তারা লাইসেন্স দেওয়ার কারণে, সংবিধান এটাকে বৈধ করার কারণে, এবং
সুদকে তারা বৈধ করার কারণে, বেহায়াপনাকে বৈধ করে দেওয়ার কারণে সংবিধানের মাধ্যমে যারা এই রাস্তাগুলো উন্মুক্ত করে দিয়েছে, সহজ করে দিয়েছে, যত মানুষ করবে সবার গুনাহের অংশ সেই নেতা নেত্রীদেরকে পেতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম সেটি হচ্ছে ইলাহ মাহবুদ হচ্ছেন একক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চান শুধু তারই ইবাদত করা হবে। কিন্তু যারা অত্যাচারী, অহংকারী, তারা নিজেদেরকে আল্লাহর সাথে নিজেদেরকেও মাহবুদ মনে করে, ফলে তারা আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের বিধান, নিজেদের ক্ষমতা তারা প্রতিষ্ঠা করতে চায়। ফলে তারা জুলুম অত্যাচার চালায়। কিন্তু যতই জুলুম অত্যাচার চালাক, যতই নিজেদের হুকুমটা, নিজেদের ক্ষমতা টাইট করার চেষ্টা করুক, এটা লুজ হয়ে যায়, পতন হয়ে যায়। বারবার পতন হয়েছে। এই বাংলাদেশেও এর আগেও আরও অনেক স্বৈরশাসক, 9 বছরের রাজা, 10 বছরের সাজা, এটা হয়েছিল বাংলাদেশে 90-এর দশকে। বারবার আল্লাহ তাআলা দেখান যত স্বৈরশাসক হোক, বারবার কি হয়? পতন হয়। কিন্তু ইতিহাস থেকে জালিমরা শিক্ষা নিতে চায় না। যখন নিজের পতন হয় তখন সে শিক্ষা নিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজ যে আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যে সকল ভাইয়েরা যে বিপদে আছেন আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুক। দেশের ভাইয়েরা বন্যাগ্রস্ত, খুব কষ্টে আছেন, ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আসমানি বিপদকে আসমানে উঠিয়ে নেন, জমিনের বিপদকে যেন আল্লাহ তাআলা জমিনে দাফন করে ফেলেন, এবং আমাদের প্রতিবেশী নামক যে শত্রু রয়েছে তাদের এই জুলুম থেকে, তাদের এই বাড়াবাড়ি থেকে যেন আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করেন। তারা আমাদের দেশে যেরকম পানি ছেড়ে দিচ্ছে, আল্লাহ তাআলা চাইলে পানিটা শুকিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা যেন এটার একটা স্থায়ী সমাধান করেন এবং আমাদের দেশকে যেন আল্লাহ তাআলা এই মহাবিপদ থেকে বাঁচান। আমাদের এক ভাই মারা গিয়েছেন, আল্লাহ তাআলা এই ভাইকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, তার কবরটাকে প্রশস্ত করে দেন এবং মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করুন। কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের সুগান জারি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চল চল জেহাদের ময়দানে ফের, শহীদের ঘোর লাগা পথ বিজয়ে। জালিমের মাসনদ বেশ নড়বড়, মাজলুম জনতার ডাক মিছিলে। চল চল জেহাদের ময়দানে ফের, শহীদের ঘোর লাগা পথ বিজয়ে।